আমার টিকিট এসে গেছে বুক মাই শো থেকে। এই হচ্ছে আমার টিকিটের আমার ব্লক হচ্ছে এইচ ব্লক। আমার টিকিট কেউ আমাকে গিফট করেনি, আমাকে বুক মাই শো থেকেই অপেক্ষা করে কিনতে হয়েছে। কিন্তু আমি জানতাম না তখন ইন্ডিয়া পড়বে, কিন্তু আমরা খেলা দেখি, খেলার ক্যালকুলেশন বুঝি, খেলা নিয়ে ভিডিও করি, তো আমরা জানি যে কখন কার সাথে কার ম্যাচ পড়তে পারে। তো আমরা বুঝে গেছিলাম ইন্ডিয়া পড়বে, ওয়েস্ট ইন্ডিজ পড়বে আমি জানতাম না। কিন্তু ইন্ডিয়া গ্রুপের টপ হিসেবে যাবে সেই 1 ভার্সেস 3, তো সেখানে আমি জানতাম একে ইন্ডিয়া অবশ্যই থাকবে। সেই হিসেবে যারা খেলা নিয়ে রিসার্চ করে তারা বুঝে যাবে যে কে আগে পড়বে, ইন্ডিয়া পড়বে। সেই হিসেবেই আমরা টিকিটটা কেটেছি। টিকিটটা অনলাইনে আমার টিকিট আগে থেকেই এসে গেছে। তো এবার আমি খেলা নিয়ে কিছু কথা বলি। খেলা নিয়ে কথা বলার, যারা ক্রিকেট ভালোবাসে তারা 2016 খেলা দেখেছে বলে মনে হয়। 192 ইন্ডিয়া করেও ধোনির ক্যাপ্টেন্সিতে আমরা ম্যাচটা হেরে গেছিলাম। মনে থাকবে সিমরান হেটমায়ারের মতো অনেক প্লেয়ার তখনও ছিল, যেমন ক্রিস গেল, আমাদের জোনাথন চার্লস, কার্লোস ব্রেথওয়েট, যেটা ইডেন গার্ডেনে 4-6 মেরে ম্যাচ জিতিয়েছিল। সুতরাং ইডেন গার্ডেন মাঠ কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ানদের জন্য বরাবরই খুব পয়া মাঠ। ইন্ডিয়া যতবার ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা হয়েছে হয়তো ইন্ডিয়া জেতার চান্স বেশি। ইন্ডিয়া 4বার জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে T20 যে কোনো ম্যাচে, কিন্তু আমাদের মেন জায়গায় আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে 2016 সালে কিন্তু হেরেও গেছিলাম। কারোর মনে আছে কি না জানি না, তখন কোনো একটা সাংবাদিক ধোনিকে বলেছিল যে তোমরা কি আমরা কি ক্যাপ্টেন্সি থেকে তুমি কি রিটায়ার করছো? তখন তাকে বসিয়ে পাশে বসেছিল যে তাহলে কি আমি সরে যাব? তখন সাংবাদিকটা একদম চুপ করে গেছিলো। 2016 সালেই কার্লোস ব্রেথওয়েট 4খানা 6 মেরে ওয়েস্ট ইন্ডিজকে মনে হয় চ্যাম্পিয়ন করেছিলাম যদি ভুল না হয়। সুতরাং ওয়েস্ট ইন্ডিজকে যদি আমরা T20 ম্যাচে কালকে যদি টস জিতে বলি তোমরা পরে ব্যাটিং করো, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ানরা মেরে ফাটিয়ে দেবে, যে কোনো রান তুলে দেবে, 200-250 রানও চেস করে দিতে পারবে। আর ইন্ডিয়াকে আগে ব্যাটিং করে 250 রান করতে হবে যদি আগে ব্যাটিং করে। যদি ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠায় 250। কারণ ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ারদের এখন যে পরিমাণ আগের মতো তারা প্লেয়ার আছে এখন, আগের ম্যাচটা দেখেছেন আপনারা, দেখেছো তোমরা, 83 রানে 7 উইকেট পড়ে গেছিলো। সেখান থেকে সেই ম্যাচটা ওরা নিয়ে গেছে 172 না 175, যেটা সাউথ আফ্রিকার এগেনস্টে হলো। মানে নাছোড়বান্ধা প্লেয়ার এখন প্রচুর ঢুকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ভেবো না ওই দিন সাউথ আফ্রিকার সাথে হেরেছে বলে ইন্ডিয়ার সাথে হেরে যাবে। মানে আমি ইন্ডিয়াকে প্রচুর পরিমাণ ভালোবাসি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবছর 2026 সালে 2016 মতো টিম নিয়ে এসছে, যেখানে 2016 সালে বেশিরভাগ সব অলরাউন্ডার, ডোয়েল সামি থেকে ক্রিস গেল থেকে ওদিকে পোলার্ড থেকে ব্র্যাভো থেকে যেরকম একটা টিম ছিল, মানে মানে একটা গান ওরা বেরিয়েছিল এই মানে চ্যাম্পিয়ন করে। মানে 2026-এও কিন্তু সেই গানটা অন্যথা হতে পারে না, কিন্তু যদি ইন্ডিয়া ভালো করে না খেলে, মানে ডু অর ডাই ম্যাচ, মানে যে জিতবে সে বেরিয়ে যাবে এরম ম্যাচ। আজকে যেটা এই শ্রীলঙ্কা হলো, শ্রীলঙ্কা হারলো কিন্তু মানে কি কামড়ে মানে ওদেরকে পাকিস্তানকে বার করে দিল। মানে আমরা ভাবি যে ওখান থেকে 150-60 রান হবে, সেখান থেকে শ্রীলঙ্কা 5 রান না 10 রানে আজকে ম্যাচ হারলো। মানে সেই রকম ব্যাপার হয়ে গেল। তো ভালো লাগে, আমার খেলার ভিডিও করতে ভালো লাগে বলে আমি করলাম। ম্যাচের টিকিট এসে গেছে, তোমাদের জানিয়ে রাখলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করছে দাদা টিকিট কালকে কি কোনো রকম টিকিট কি আসবে? আমার মনে হয় না কালকে কোনো রকম বুক মাই শো আর খুলবে টিকিট। আমার আর বলে মানে হয়ে গেছে। আর আজকে গিয়েও আমি যা পজিশন দেখলাম টিকিট করার ব্যাপারে, মনে হয় না টিকিট খুলে আর ওই টিকিট দেবে বলে মনে হয় না আমার। এটার মানে আমার বুক মাই শো আর আমাদের ইডেন গার্ডেন্সের যে যারা টিকিট নিয়ে করে IPL বা করে, আমি দেখে বলে আমি হয়ে যাচ্ছে যে টিকিট নিয়ে কিচ্ছু সমস্যার সমাধান আর হবে না। এরা আমাদের অন্যান্য স্টেটগুলো যেভাবে টিকিট করে, আমাদের IPL কমিটি হোক বা ইন্ডিয়ান ক্রিকেটের যারা টিকিটগুলো দেখে, আমাদের ইডেন গার্ডেন্সের কর্মকর্তারাই হোক, আগের বার স্নেহাশিস গাঙ্গুলি ছিল, এবার সৌরভ গাঙ্গুলি হলো। মানে এরা টিকিটটাকে মানে কীভাবে ছাড়ছে, বুক মাই শোকে কীভাবে দিচ্ছে, কতটা টিকিট আমরা পেয়েছি জানি না, কতটা টিকিট অনলাইনে দিয়েছে। 5000 টিকিট ছেড়েছিল, আমি যতটা হিসেব করে মেলাতে পারছি। 5000 টিকিট ছেড়ে তারপর টিকিটগুলো গেল কোথায়? সব কি বুকিদের হাতে চলে গেল? জানি না খেলাটা কীভাবে হবে, খেলাটা তো মাঠেই হবে।
কিন্তু টিকিটগুলো গেল কোথায়? আমি প্রতিবারই বলি যে টিকিটগুলো গেল কোথায়? টিকিটটা অনলাইন থেকে কি অফলাইনে চলে যাচ্ছে, অফলাইন থেকে কি অনলাইনে কতটা আসছে, কালোবাজারির দুনিয়ায় কতটা চলে যাচ্ছে। আমি এর আগে একটা ভিডিও করেছি, দেখে নেবেন। কালোবাজারির সাথে কথা বলে তার নাম্বারগুলো কালেক্ট করি, কীভাবে তারা কোথায় কত টাকা দিয়ে টিকিট বিক্রি করে। মার্কেট যা চলছে 900 টাকার টিকিট এখন চলে গেছে আপনার প্রায়, আপনি 3800 4000 টাকা দিলেও 900 টাকার টিকিট পাবেন না। 1500 টাকার আমি যে টিকিটটা আছে, এই টিকিটটা আমি যদি এক্ষুনি বিক্রি করি 6 থেকে 7 হাজার টাকা পার টিকিটের দাম পাবো। কিন্তু আমরা খেলা ভালোবাসি, 10,000 টাকা টিকিট করলেও আমাদের থেকে নিতে পারবে না টিকিট। এরকমভাবে কালোবাজারি 1 লাখ টাকা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং টিকিটের মানে উঠেছে, 2500 3000 4000 টাকার টিকিটগুলো। মানে ভাবা যাচ্ছে মানে কালোবাজারির দাম কীভাবে বাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। এরপর মানুষ আর কম দামের টিকিটগুলো অনলাইনে কাটতে পারবে না, অনলাইনের টিকিট যাবে। আর একটা কথা, এবার মনে হচ্ছে আইপিএলের টিকিটের দামও কমতে পারে, কারণ ইন্ডিয়ার এই ম্যাচগুলো হয়ে যাওয়ার পর আইপিএল কেউ আর 1000 টাকা 1500 টাকার টিকিটে যাবে না। হয়তো কিছুটা টিকিটের দাম কমতে পারে, বলা যায় না। এখন বড় বড় ম্যাচের সময় এরা আবহাওয়া বুঝে কি এমন দাম করছে যে পুরো মানে কন্ট্রোল করে দিচ্ছে। যাই হোক, কালকে একটা ভালো ম্যাচ দেখুক। তোমরা যারা মাঠে যাচ্ছ তারা ইন্ডিয়াকে জিতিয়ে বাড়ি ফিরবে, এটা প্রতিশ্রুতি নাও। আর যারা মাঠে যাচ্ছ না, মন খারাপ করো না। তারা টিভিতে বন্ধুবান্ধব নিয়ে বা পাড়ার কোনো একটা জায়গায় জটলা করে একটা খেলা দেখবে, যাতে একটা মাঠের মতো পরিস্থিতি সৃষ্টি হয়, যারা সবাই যেন আমরা ইন্ডিয়াকে জেতাতে পারি। মন কথা হচ্ছে ইন্ডিয়ার এই পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজকে আমরা হারাতে পারি। ওয়েস্ট ইন্ডিজ কালকে মরণ কাওয়ার দেওয়ার চেষ্টা করবে। ওয়েস্ট ইন্ডিজ কালকে ঘরের মাঠ পেয়ে যাবে ইডেন গার্ডেনটা। সত্যি কথা বলতে, আমরা যতবার খেলা দেখতে যাচ্ছিলাম এই 100 টাকার টিকিটে ওয়েস্ট ইন্ডিজকে পেয়েছি, নয় ইংল্যান্ডকে পেয়েছি। মানে অনেক কটা ছোটোখাটো খেলা দেখতে পারলাম 100 টাকা দিয়ে, আইসিসি ম্যাচগুলো। তো কালকে আবার আমরা যাচ্ছি। এই কদিন আগে একটা ম্যাচ দেখে এসেছি, আমার আগের ভিডিওতে দেখতে পাবে, আগের ব্লগে। তো যাও, যারা যাচ্ছ ভালো করে ম্যাচটা জিতিয়ে আসো। মানে আমিও যাচ্ছি, জানি না কী হবে। আর যারা যাচ্ছ না, পুরো একদম টিভি দেখে বন্ধুবান্ধব মিলে মশগুল করে ম্যাচটাকে, মোট কথা হচ্ছে জেতাতে হবে আমাদের। কালকে যাই খেলা হোক, আমরা ভালোভাবে খেলি, ম্যাচটা জিতি, এই মন্ত্র নিয়ে আমরা যেন মাঠে যেতে পারি। চলো, আবার কালকে একটা কোনো ভিডিও হবে মাঠের সামনে গিয়ে। আজকে আপাতত এখানেই থাক, আজকে অনেক রাত হয়ে গেছে। এটা বলার জন্য যে টিকিট এসে গেছে, প্লাস টিম কী হবে, কী কম্বিনেশান, সব কিছু নিয়ে। ইন্ডিয়ার আগে টসে জিতে ওদেরকে ব্যাটিং দিয়ে দেওয়া উচিত। ওরা যা করার করে নেয়, তারপর ইন্ডিয়া চেসে যাক। আর হ্যাঁ, ওদেরকে আটকাতে হবে। ওয়েস্ট ইন্ডিয়ার 7-এর পরও, মানে 7 উইকেট পড়ে যাওয়ার পরও 100 রান করার ক্ষমতা রাখে। এটা একটা খুব বড় ব্যাপার। আমাদের কিন্তু সে তুলনায় ওদের মতো অত পাওয়ার হিটার নেই। ওদের ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার হিটার এবার মারাত্মক পাওয়ার হিটার। মানে সমানে সমানে টক্কর দেওয়ার মতো কালকে ইডেনে ম্যাচ হবে। আর ইডেনের মতো এত সুন্দর মসৃণ, এত সুন্দর ব্যাটিং পিচ, কাল যেই মানে খেলা হোক, কাল আমরা 400 রানের খেলা দেখে তবে বাড়ি আসবো, এটুকু আমি বলতে পারি। চলো, ঠিক আছে, গুড নাইট, বাই বাই, ভালো থেকো।